আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। গত ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার কিচেনে যে ছোট্ট একটা টেবিল আছে এটার ক্লথটা চেঞ্জ করেছি। তো সেই সাথে কিছু জিনিস রিফিল করেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে সেটার পরের থেকেই শুরু করেছি। তো ওই যে রিফিল করা জিনিসগুলো এক সাইডে রেখে আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে একটু পরিবর্তন করে গোছাচ্ছি, কারণ সব সময় একরকম দেখতেও ভালো লাগে না। আর মনে হলো একটু এভাবে গোছালে আমার একটু স্পেস বের হবে, জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী সবগুলো জার হচ্ছে গুছিয়ে নিয়েছি। তো কাচের জারগুলোর মধ্যে কিছু জার হচ্ছে খালি হয়েছে, আর এগুলো পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী রিফিল করব। এখন আপাতত কিছু রাখছি না। আর যে জারগুলো খালি হয়েছে এগুলো আমি একদম ভেতরটা সহ পরিষ্কার করেছি। আর যেগুলো খালি হয়নি সেগুলো শুধু উপর থেকে একটা ভিজা কাপড় দিয়ে মুছে তারপর হচ্ছে গুছিয়ে রেখেছি। তারপর হচ্ছে আমি আগে চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এটুকু ছিল হচ্ছে বৃহস্পতিবার রাতের ভিডিও। আর এখন হচ্ছে শুক্রবার সকাল। তো সকালের নাস্তা রেডি করব আমি। এজন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছি, আর 3টা ডিম ভেঙে রেখেছি, আর এদিকে নুডলস সিদ্ধ করে রেখেছি। সকালের নাস্তায় আমি হচ্ছে এখন নুডলস রান্না করব। আর গতকালকে রাতে হচ্ছে বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম, সকালে ভাত ভাজি করব। এজন্য শীতের সকালে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য আমি প্রায়ই এটা করে থাকি। নুডলসটা করছি আমার হাজব্যান্ডকে টিফিন দেওয়ার জন্য, আর বাচ্চারাও খাবে। যেহেতু সকালবেলায় করছি তো সেজন্য আর কি ডিম দিয়ে নুডলসটা করছি আমি। নর্মালি ডিম দিয়ে নুডলসটা আমার খেতে ভালো লাগে না, আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করেন না। তো এখন যদি মুরগির মাংস বের করে রাখি এখন হচ্ছে ছাড়বে না, আর এতটা সময়ও আমার কাছে নেই। তো সেজন্য ঝটপট হচ্ছে ডিম দিয়েই করে ফেললাম। ডিম দিয়ে নুডলস আমার কাছে কেন জানি না একদমই খেতে ইচ্ছা করে না। সেজন্য আমি আজকে নুডলস খুব বেশি খাইনি, অল্প একটু শুধুমাত্র টেস্ট করেছি সবকিছু ঠিক আছে কিনা। 3টা ডিম আমি একসাথে স্ক্র্যাম্বল করে ফেলেছি, কারণ এই ডিমটা আমি ভাত ভাজিতেও কিছুটা দিব। আজকে আমার হচ্ছে কিচেনে কাজ করতে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে গতকালকে রাতে যেহেতু আমি সবকিছু ক্লিন করে রেখেছি, কোনো বাড়তি কাজ ছিল না, সরাসরি রান্নায় চলে এসেছি। আগের দিন রাতে যদি কিচেনটা গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে পরের দিন একদম মানে ঈদের মতো লাগে। তো যাই হোক, আজকে শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিনই। শুক্রবার দিনটা আসলে আমাদের মুসলিমদের জন্য খুবই স্পেশাল একটা দিন। আজকের দিনে কিন্তু অনেক ফজিলতপূর্ণ আমল থাকে, তো সেজন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ফ্রেশ থাকে। আর সেই সাথে ফজিলতপূর্ণ যে সকল আমলগুলো আছে সেগুলো করতে পারলে আমাদের মনটা একদম সারাদিন ঈদের থেকেও বেশি আনন্দময় থাকে। তো এই তো সকালে নাস্তা করার পর হচ্ছে খুব একটা কাজ করিনি, কারণ আমি আজকে একটু অসুস্থ ছিলাম। একটু না, অনেকটাই অসুস্থ ছিলাম, যার জন্য আর কোনো বাড়তি কাজ করতে পারিনি। তো এদিকে হচ্ছে ছেলের বাবা মসজিদে যাবে, ওরা রেডি হচ্ছে, আর আমার মেয়ে হচ্ছে বাবার পেছন পেছন ঘুরছে আর বলছে সেও যাবে, কান্নাকাটি করছিল। তারপর যখন হচ্ছে ওরা আতর দিচ্ছিল তখন মেয়েও হাত বাড়িয়ে বলছিল ও দেবে, তো তাকেও একটু দিয়ে দিল। তো প্রত্যেক শুক্রবারে আসলে এই কাজটাই করে, এমনটাই করে। অন্যান্য শুক্রবারে যখন ওরা নামাজের জন্য রেডি হয় তখন হচ্ছে আমি কাজে ব্যস্ত থাকি। আজকে যেহেতু একটু রেস্টে আছি সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি। ওরা যখন বের হয়েছে তখন মেয়ে প্রচুর কান্নাকাটি করেছে, প্রায় 10-15 মিনিটের মতো হবে কান্নাকাটি করে, তারপর হচ্ছে ঘুমিয়েছে। আর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি হচ্ছে রান্না শুরু করেছি। আজকে যেহেতু শরীরটা খুব বেশি ভালো না, তো শর্টকাট রান্না করব। মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছের বড়া ভাজবো। চিংড়ি মাছের বড়াটা আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ, আপনারা জানেন। তো এটা হলে আর অন্য বেশি কিছু করার প্রয়োজন পড়ে না।
তো এই তো আমি চিংড়ি মাছগুলো হচ্ছে শিলপাটায় বেটেছি, বেটে সব ধরনের মশলা দিয়ে এখন ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার পরে। ছেলের বাবা বেশ কিছুদিন থেকে বলছে পায়েস রান্না করার জন্য, খেজুরের গুড় দিয়ে পায়েস ওনার খুব পছন্দ। তো বাচ্চারাও বলছিল, তো ভাবলাম আজকে একটু বানাই। খেজুরের গুড়টা আমি হচ্ছে সরাসরি পায়েসের মধ্যে দিব না এভাবে, এই জন্য আমি হচ্ছে আলাদা করে জাল করে লিকুইড করে নিয়েছি। আর চালটা আলাদা করে দুধের মধ্যে রান্না করে নিয়েছি, সাথে কিছু গরম মশলা দিয়েছিলাম, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, আর সামান্য একটু লবণ দিয়েছি। তারপর হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পর এখন খেজুরের রসটা মিক্স করে দিচ্ছি। খেজুরের রসটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। রস বলতে যে খেজুরটা আমি লিকুইড করে রেখেছি সেটা মিক্স করে নিচ্ছি। দুইটা যদি গরম অবস্থায় মিক্স করা হয় তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে, এই জন্য আমি ঠান্ডা করে নিয়েছি। আর খুব সুন্দর করে মিক্স করেছি। এর সাথে আমি কিছুটা চিনি অ্যাড করেছি, মানে পরিমাণ মতো যতটা লাগে, কারণ শুধু গুড় দিয়ে রান্না করলে বেশি গুড় দিতে হয় আর একটা ডার্ক কালার চলে আসে, যার জন্য আমার ওটা দেখতে ভালো লাগে না। তাই আমি হচ্ছে চিনিও মিক্স করেছি যেন মিষ্টিটাও ঠিক মতো হয়, কালারটাও সুন্দর আসে। এখানে চাইলে বাদাম কিশমিশ দেওয়া যায়, কিন্তু আমার ইচ্ছা করছিল না তাই দিইনি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা ছিল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।